ওয়েলকাম গাইজ। আমি আপনাদের বলেছিলাম যে সর্বপ্রথম আমি যে ভিডিওটা ক্রিয়েট করব সেটা হলো ফোনের স্পিড বাড়িয়ে দেওয়া। এখন ফোনের স্পিড বাড়িয়ে দেওয়া কিন্তু সব ফোনেই থাকে, আর সব ফোনের ডিফল্ট ভার্সনে আলাদা আলাদা অ্যানিমেশন থাকে। সব ফোনের ডিফল্ট ভার্সনে আলাদা আলাদা কিছু থাকে, যার কারণে আমাদের ফোন অনেক সময় স্লো হয়ে যায়। অনেক সময় স্লো হওয়ার কারণ হলো আমাদের যে ডিসপ্লে শো করে সেটাকে 1x করা থাকে, ডিফল্টভাবে 1x করা থাকে, মানে আমরা এক গুণ পেছনে দেখতে পাই। যতক্ষণ না ওই অ্যাপসটি চালু হয় তার পেছনে আমরা দেখতে পাই। এখন সেই পেছনেরগুলো যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের যে ডিফল্ট ভার্সনগুলো আছে সেগুলো চেঞ্জ করতে হবে। সেগুলো পরিবর্তন করলে আমরা ওই জিনিসটা আরও ফাস্ট, আরও তাড়াতাড়ি দেখতে পাবো। এখন আমরা সেটা কিভাবে করব? আর ফোনের র্যাম রোম এগুলো যখন থাকে তখন অনেক সময় আছে যে 3 GB র্যাম বা 6 GB র্যাম এগুলো তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যায়। এখন সম্পূর্ণ হওয়ার পরে যেহেতু র্যামের অ্যাক্সেস দেওয়া যায় না, র্যাম বাড়ানো যায় না। হ্যাঁ, অনেক মোবাইলে ফিচার্স আছে র্যাম রোম থেকে মাইনাস করা যায়, র্যামে অ্যাড করা যায়। মানে আপনি রোম থেকে যদি 6 GB কমান, আপনি র্যাম 6 GB প্লাস করতে পারবেন, এরকম করতে পারবেন। এখন এটার জন্য আপনাকে করতে হবে সেটা আমি আরেকদিন দেখাবো, কিন্তু আজকে যে দেখাবো আপনার যতটুকু র্যাম আছে মনে হবে যে সেটা সম্পূর্ণ ফুল আছে, কিন্তু আপনার অ্যাপস দ্রুত কাজ করবে। সেটার জন্য আমাদের প্রথম যেতে হবে সেটিংসে যেতে হবে। সর্বপ্রথম আমরা যে কাজটা করব সেটা হলো সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর আমরা এখানে দেখেন একটা অপশন আছে মাই ফোনে ক্লিক করব। মাই ফোন ক্লিক করার পরে এটা সব ফোনে পাবেন। এরপর আমরা যাব ভার্সন ইনফোতে এই যে একটা বিল্ড নাম্বার আমরা কতবার ট্যাপ করতে পারি? আমরা 7 বার ট্যাপ করব। 1 2 3 4 5 6 এই ও দেখাচ্ছে। আরেক স্টেপ ধরে আপনি ডেভেলপার হওয়ার। আমি যদি আরেকবার ক্লিক করি আমাকে স্ক্রিন লকে নিয়ে যাবে। এখন আমি স্ক্রিন লকটা দিয়ে খুললাম, ও আমাকে বলে দিল ইউ আর নাও এ ডেভেলপার। এখন আমি যখন ডেভেলপার হব এই অপশনটা আমাকে আবার খুঁজে বের করতে হবে। সেজন্য আমাকে করতে হবে সেটিংসে, মূল মেনুতে যেতে হবে। এরপর আমাদের কোথায় যেতে হবে? সিস্টেম। যেহেতু আমি সিস্টেমটা ডেভেলপ করতে চাই, এটা হলো সিস্টেম। এখানে এই যে একটা অপশন আছে ডেভেলপার অপশন, এই অপশনটা আমার আগে ছিল না। এখন আমি যখন এই অপশনটা ক্লিক করব তখন আমার এখানে দেখেন অনেক আছে। এখানে এই যে আপনি যে প্লাসের কথাটা বললাম যে র্যাম থেকে অ্যাড করা যায় না, এটা হলো মেমোরি ইউজড। লাস্ট কত যায় এখানে আমি কতটুকু মেমোরি ইউজ করেছি? 4 GB ইউজ করা হয়েছে। পারফরমেন্স নর্মাল আছে। টোটাল মেমোরি 6 GB, মানে আমারটার যে র্যাম আছে সেটা 6 GB। অ্যাভারেজ ইউজ পার্সেন্ট 72% দেখাচ্ছে। এখানে আমরা দেখে যে আমরা যে কাজটা করতে আসছি সেটা করি। এখানে আরও অনেক কাজ আছে। এখানে কালার মোড আছে, USB ডিবাগিং আছে, এখানে আরও অনেক বিভিন্ন ধরনের অপশন আছে। সেগুলো নিয়ে আমরা কাজ করব না, আমরা শুধু কাজ করব 3টা অপশন নিয়ে। এখানে দেখেন এখানে আরও সিস্টেম আছে, অনেকগুলো সিস্টেমই আছে। ডিফল্ট USB কনফিগারেশন, এটা হলো আমাদের অনেক সময় আমরা যখন USB পোর্টাল লাগাই ফোনে তখন আমাদের ফোনগুলো সামান্যভাবে জিজ্ঞেস করে যে তুমি এই ফোনে কি করতে চাও। সেটা এই জন্য জিজ্ঞেস করে, এখানে আমাদের দেওয়া থাকে নো ডাটা ট্রান্সফার। যদি আপনি ডাটা ট্রান্সফার করতে চান তাহলে এটা দিয়ে যদি ডিফল্ট ভার্সনে করেন তাহলে এটা সবসময় ডাটা ট্রান্সফারই করে নেবে। যখন আপনি USB থ্রেডিং করতে চান তখন আপনি এটা ডিফল্ট ভার্সন করে নিতে পারেন, কিন্তু আমি কোনো কিছু করতে চাই না। আমি প্রত্যেকবার ওকে জিজ্ঞেস করতে চাই যে আমি কি করতে চাই, ও আমাকে জিজ্ঞেস করবে, তারপর আমি বলবো। এরপর দেখেন এরপর আমাদের আরও কিছু অপশন আছে, এগুলো আমি না যাই। এই যে 3টা অপশন উইন্ডো অ্যানিমেশন স্কেল, এখানে 1x করা আছে, তার মানে আমি 1 গুণ পেছনে দেখতে পাই। ও যখন আমার কাছে সম্পূর্ণ অ্যাপসটি রানিং হয় তার 1 গুণ পেছনে আমি তারপরে দেখতে পাই, কিন্তু ও রানিং হয়ে গেছে। অনেক সময় এরকম হয় যে অ্যাপসটা রানিং হওয়ার পরে আমাদের ডিসপ্লেগুলো ব্ল্যাক হয়ে যায়, সেটা এই জন্য যে ও এই অ্যানিমেশন স্কেল 1x এটা নিতে পারে না, যার জন্য আমাদের এই সমস্যাটা হয়। আমি যদি এটা অফ করে দেই এইভাবে, যদি এই যে ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, এটা হলো ডিসপ্লের ক্ষেত্রে বা ডিউরেশনের ক্ষেত্রে অ্যানিমেটেড ডিউরেশন স্কেল, এটা হলো কত দ্রুত আমাকে ওপেন করে দেবে। এটা যদি আমি 5 পিক্সেল দেই ও আমাকে বেশি পেছনে নিয়ে যাবে, কিন্তু এটা যদি আমি অফ করে দিই ও আমাকে বেশি আগে নিয়ে যাবে, মানে আমার এই অ্যাপসগুলো চালু করতে বেশি
সময় লাগবে না। এই যেমন সেটিংস চালু করলাম, ও আমাকে দিয়ে দিল। কিন্তু নর্মাল এটা অনেক সময় লাগে। গ্যালারি চালু করলাম, ও আমাকে সব কিছু রেডি করে দিয়ে দিল। এখন দেখেন আমি যেখানে ছিলাম, আমি ছিলাম সিস্টেম থেকে ডেভেলপার অপশন থেকে আমি এই তিনটের কাজ করেছি। এই তিনটের কাজ যখন করলাম তখন আমার ফোন কিন্তু অটোমেটিকলি যতটুকু দ্রুত হওয়া সম্ভব অতটুকু দ্রুত ও হয়ে গেছে। এখন এখানে আরও অপশন আছে, সেগুলো নিয়ে আমি পরে কথা বলবো। যেমন এখানে আছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট বা ব্যাকগ্রাউন্ড চেক। অনেক সময় আছে যে আমাদের অ্যাপসগুলো ব্যাকগ্রাউন্ডে রানিং থাকে, যার কারণে আমাদের এমবিগুলো দ্রুত শেষ হয়ে যায়। কিন্তু সেটা আমরা পরে দেখাবো। এর আগে আমি যে তিনটে অপশন দেখালাম সেগুলো সম্পর্কে আমি আবার রিভাইজিং করে নেই। এই তিনটে অপশন দিয়ে আপনারা নিজেদের ফোনকে ডেভেলপ করতে পারেন বা প্রসেস রানিং করতে পারেন। এই তিনটে অপশন আপনারা কাজে লাগান। আমি দ্রুতই আরও এইখানে যে ডেভেলপার অপশনে যে আরও যে জিনিসগুলো আছে, এই যে ওয়েব ভিউ ইনফরমেশন বা অ্যান্ড্রয়েড সিস্টেম দ্বারা ওয়েব ভিউ হবে, এগুলোর যে অপশনগুলো আছে সেগুলো নিয়ে আমি পরে কথা বলবো। থ্যাংক ইউ।